আপনি তো এক সময় আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, সিলেট এমসি কলেজের জিএস ছিলেন। আপনার ছাত্র জীবনের একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আমরা জানি এবং অত্যন্ত পরিচিত মুখ। আপনার সময়ের আওয়ামী লীগ আর গত 16 বছরের আওয়ামী লীগের মধ্যে কোন তফাৎটা ছিল বলে আপনি মনে করেন? অনেকে মনে করেন বছরে আওয়ামী লীগ তাদের নীতি আদর্শ থেকে অনেকটাই সরে গিয়েছিল। আপনারও কি তাই মনে হয় তৌহিদ ফিতরাত ভাই? ধন্যবাদ মাসুদ ভাই এবং সহ আলোচক রাশেদ সরকার, রাশেদ হায়দার, আপনাদেরকে এবং আপনার দর্শকদেরকে জানাই আসসালামু আলাইকুম, আদাব। আপনার সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই। আমি ধরেন আওয়ামী লীগের কখনো নেতা ছিলাম না। আমি ছাত্রলীগ করেছি এরশাদ বিরোধী আন্দোলনে। ওই সময়টা উত্থাল সময়টাতে আমি ছাত্রলীগ করেছি। ছাত্রলীগের সিলেটের একটা কলেজের নির্বাচিত জিএস ছিলাম। সবকিছুই সত্য, কিন্তু আমি নিজেকে কখনো নেতা মনে করিনি এবং এখনো আমি আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুর পক্ষের মানুষ, বঙ্গবন্ধুর অন্ধভক্ত, বাংলাদেশের পক্ষের মানুষ। সর্বোপরি স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশ, সেই চেতনার বাংলাদেশের পক্ষের মানুষ এবং সেই জন্য যতটুকু করা দরকার, যতটুকু সোচ্চার হওয়া আমার পক্ষে হব এবং এটা হতেই থাকবো। এখানে কোনো বাধা, কোনো বিপত্তি আমি আপনি প্রশ্নের উত্তরে আপনি যদি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের পোর্শনটাকে আপনি ভাগাভাগি করেন, 72 থেকে 75 একটা অংশ, 75 থেকে 1991 পর্যন্ত একটা অংশ, তার পরবর্তীতে গত 15 বছর একটা, আপনার 2008 থেকে আপনি আরেকটা অংশ রাজনীতি। তো আমার দৃষ্টিতে গত 15 বছরে আমরা আমাদের রাজনৈতিক যে আদর্শ, যেটা বঙ্গবন্ধু আমাদের জন্য সামনে রেখে গেছেন, আমরা সেইখান থেকে বের হয়ে অনেকটা কর্পোরেট হয়ে গিয়েছিলাম। আমাদের রাজনীতিটা কর্পোরেট নির্ভর হয়ে যাওয়ার কারণে এবং আমরা রাজনীতিকে কন্ট্রোল করার জন্য ধর্মটাকে ব্যবহার করেছি অনেকাংশে। যেমন আমি কোনো অবস্থাতেই, এই জন্য আপনাকে আগে একটা কথা বলছি যে আমি আওয়ামী লীগের কোনো মুখপাত্র নই, আওয়ামী লীগ সমর্থক। সো আওয়ামী লীগ সমর্থক হিসাবে আমি যেভাবে কথা বলতে পারি, আমি একজন অফিসিয়াল হিসাবে বা আওয়ামী লীগের পরিচয়, আওয়ামী লীগের নেতা হিসাবে আমি না বলতে, আমাদের কওমি জননীটাই আমাদের উপাধিটা নেওয়া এবং এই 20 লক্ষ কৌমিরা বের হয়ে আসে, এদেরকে তদারকি না করে এদেরকে ওপেন ফিল্ড দিয়ে দেওয়াটাই ভোটের রাজনীতির হিসাব করতে গিয়ে আমরা আমাদের রাজনীতিটাকে অন্যদের হাতে তুলে দিয়েছি। যারা এসেছে আমাদেরকে ব্যবহার করেছে, আওয়ামী লীগকে ব্যবহার করেছে। আওয়ামী লীগের যখন বিপদ এসেছে তখন আওয়ামী লীগের পাশে কেউ দাঁড়ায়নি, বরঞ্চ তারাই আমাদের ভিতরে থেকে দিনে দিনে ফুলে ফেপে উঠে আমাদেরকে ছোবল বেড়েছে। আপনি আরেকটা বিষয়ে, আমি 2 মিনিটে শেষ করে ফেলবো, আমি বিরক্ত করছি না। আমরা যখন রাজনীতি করেছি আমরা আমাদের বাবার পরিচয় দিতাম যে আমি অমুকের ছেলে। সো শহরটাতে, আমি একটা ছোট শহরের, মফস্বলের ছোট শহরের ছেলে, আমি সিলেট শহরে বড় হয়েছি, লেখাপড়া করেছি, সবকিছুই। ঘর থেকে বের হলে আমি কোনো আকাম কুকাম করার আগেই দেখতাম বাবার বন্ধু দাঁড়িয়ে আছেন, চাচার বন্ধু দাঁড়িয়ে আছেন, অথবা আমার মামা দাঁড়িয়ে আছেন। কিন্তু বিগত 15 বৎসরে বা এখনো এই যে সার্জিস টার্জিস এগুলা, তাদের বাবারা পরিচয় দেয় আমি সার্জিসের বাবা। আমার বাবা গত হয়েছেন 2021-22-এ। আমি এখনো সাহস করি না আমি অমুক এটা বলা। আমি এখনো সামাজিক ভাবে আমার আত্মীয় স্বজনকে বা আমার পারিপার্শ্বিক অবস্থা আমি যখন পরিচয় দেই সিলেটের কোনো মানুষের কাছে, আমি বলি আমি অমুকের ছেলে। এই যে আপনার পরিচয়টা হারিয়ে যাওয়া, আমি অমুকের বাবা বলাটা, এটাই আমাদের সামাজিক অবক্ষয়ের মূল কারণ এবং সামাজিক নিরাপত্তাহীনতা, এই আপনার অনিয়ন্ত্রিত সমাজ এটার জন্য দায়ী। ধন্যবাদ আপনার